গত বেশ কয়েক বছরের মতো এবারও পারদ পতন শুরু হবার সঙ্গেই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। টানা দ্বিতীয় দিন ধোঁয়াশার গাঢ় চাদরে ঢাকল দিল্লি। বুধবারের চেয়েও পরিস্থিতির অবনতি হয়েছে বৃহস্পতিবার। বুধবার দিল্লিতে বাতাসের গুণগত মান ছিল 370। বৃহস্পতিবার সকালে এই গুণগত মান আরও খারাপ হয়ে 432 হয়েছে। আগের তুলনায় কমেছে দৃশ্যমানতাও। ফলে দেশের রাজধানীতে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সকালে বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে কিছু উড়ান দেরিতে ছাড়তে পারে। নভেম্বর মাসের শুরু থেকেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করেছিল। উদ্বেগ বৃদ্ধি করেছিল আনন্দ বিহার, দ্বারকা, আর.কে. পুরম, জাহাঙ্গীরপুরী ইত্যাদি এলাকার বাতাসের গুণমান। বৃহস্পতিবার সকালে এই প্রতিটি জায়গায় বাতাসের গুণগত মান 450 ছাড়িয়েছে, যা খুব খারাপ পর্যায়ে পড়ে। পাশাপাশি রাজধানীর পারদ পতনও শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মরশুমে এখনো পর্যন্ত বৃহস্পতিবারই দিল্লির শীতলতম দিন। কম দৃশ্যমানতার কারণে মঙ্গলবার রাতে পাঞ্জাবের অমৃতসর থেকে 3টি দিল্লিগামী উড়ান বাতিল করতে হয়েছে। বেশ কয়েকটি উড়ানের সময়সূচিও বদলানো হয়েছে। রাস্তায় চলাচলের জন্য ফগ লাইটের সাহায্য নিতে হচ্ছে গাড়ি চালকদের। যদিও দীপাবলির আগে ও পরে দূষণ রোধের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল দিল্লির সরকার। পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষি জমিতে নাড়া আর খড় বিচালি পোড়ানোর কারণেই রাজধানীতে দিল্লিতে দূষণ মারাত্মক আকার নিতে থাকে, যে কারণে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখেও পড়তে হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বাজি সঞ্চয়, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত মাসের শেষেই মুখ্যমন্ত্রী অতীশী এবং পরিবেশ মন্ত্রী গোপাল রায় দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দূষণ ঠেকাতে 99টি দলও গঠন করা হয়। 200টি অ্যান্টি স্মগ গান মোতায়েন করার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। তারপরও অবশ্য শীতের আগে দিল্লির ধোঁয়ায় ভরা সেই ছবিটি বদলানো গেল না। হাই নিউজ নেটওয়ার্ক।